জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.2 কোয়েশ্চন নাম্বার 10। একটি ছাতার 8টি শিক সমান দূরত্বে রয়েছে। ছাতাটিকে সমতল এবং 45 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকৃতি ধরে নিয়ে দুটি পাশাপাশি থাকা শিকের মধ্যবর্তী অংশের কালি নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা ছাতা আছে, ছাতাটির 8টি শিক আছে। তো দুইটা শিকের মধ্যবর্তী অংশের খালি কতটুকু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নেই, যেহেতু বলা হয়েছে ওইখানে বৃত্তাকৃতির। চলো আমরা বৃত্তাকৃতি একটা অঙ্কন করে নেই। মনে করো এই ধরনের বৃত্তাকৃতি একটা ছাতা। ঠিক বুঝতে পেরেছ? আচ্ছা, ছাতার 8টি শিক থাকে আমরা সবাই জানি। চলো মনে করো এইভাবে ওইখানে 2টা শিক। ঠিক আছে, ওইখানে এখন 4টা শিক হয়ে গেল। ঠিক আছে, তারপরে এখন 6টা হয়ে গেল, এখন ওইদিকে আবার 8টা হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের মনে করো। তো 2টা শিকের মধ্যবর্তী অংশের কালি কত? 2টা শিকের মধ্যবর্তী অংশ এইটা, সবগুলি সমান আছে, তো যে কোনো একটা অংশের কালি আমাদের বের করতে হবে। ঠিক আছে, 2টা শিকের মধ্যবর্তী অংশের কালি কত? ঠিক আছে, আর ওইখানে কি দেওয়া আছে? 45 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত। তার মানে 45 ব্যাসার্ধ হলো 45, ওইখানেও 45। ঠিক আছে, 45 ব্যাসার্ধ। আচ্ছা চলো, তো আমরা এখন লিখতে পারি এখানে এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 45 সেন্টিমিটার। 45 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে আমাদের কি দরকার পড়বে? থিটা কোণ। তো কোণ কত ডিগ্রি হবে ওইখানে? ওইটা তো আমাদের দেওয়া নেই। তো সম্পূর্ণটা কত ডিগ্রি হয় আমরা জানি, সম্পূর্ণটা মিলে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। ঠিক আছে, তো যদি 360 ডিগ্রি হয় ওইখানে কতটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। তার মানে 8 দিয়ে 360-কে ডিভাইড করতে হবে আমাদের। তো ডিভাইড করলে একটা অংশের কত ডিগ্রি হয় আমরা বের করতে পারবো। ঠিক আছে, চলো তো এখন আমরা লিখে নিই কোণ থিটা ইকুয়াল 360 ডিগ্রি উপরে থাকবে আর নিচে হবে 8। তো 8 দিয়ে 360-কে ডিভাইড করলে কত হবে? 8 4 যা 32, বাকি থাকে কত? 4, তো 40 হবে। 8 5 যা 40। ঠিক আছে, 45 ডিগ্রি। তো থিটা আমাদের কত বের হলো? 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? তো একটা অংশের কোণের মান কত? 45 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমাদের কি বের করতে হবে? দুইটি পাশাপাশি থাকা শিকের মধ্যবর্তী অংশের কালি। চলো, সুতরাং দুটি পাশাপাশি থাকা শিকের মধ্যবর্তী অংশের কালি, মধ্যবর্তী অংশের কালি ইকুয়াল, আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন থিটা আমাদের কত আছে? 45 ডিগ্রি। তো আমরা 45 ডিগ্রি লিখতে পারি, 45 ডিগ্রি, আর নিচে হবে 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? ইন্টু দিয়ে পাই আমাদের কত আছে? 22/7 ইন্টু আর কত আছে? 45। বুঝতে পেরেছো নিশ্চয়? আর ওইখানে দেখো স্কোয়ার আছে, তো স্কোয়ার দিতে পারি। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 45 ডিগ্রি আবার লিখে নেব। 45 ডিগ্রি 360 নিচে ইন্টু দিয়ে 22/7 ইন্টু 45 স্কোয়ার। তো 45 স্কোয়ার যেহেতু, তো আমরা 45 দুইবার লিখতে পারি। 45 ইন্টু 45। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 45 দিয়ে 360-কে আমরা ডিভাইড করতে পারি, কত হয়? 8 হবে। ঠিক আছে, এখন 8-কে আমরা ডিভাইড করতে পারি 2 দিয়ে, কত হবে? 4 হবে। এখন 2 দিয়ে 22-কে ডিভাইড করতে পারি, কত হবে? 11 হবে। আর কিচ্ছু করা যাবে না। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন নিচে কি থাকবে? 4, আর ওইখানে আছে 7 ইন্টু দিয়ে 7। উপরে কি থাকবে? উপরে থাকবে 11 ইন্টু 45 ইন্টু 45 ইন্টু 45। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন 4 আর 7 ইন্টু করলে কত হবে? 28। আর এখন 11 আর 45 ইন্টু করলে কত হয়? তো চলো ওইখানে করে নিই। 45 ইন্টু 45 কত হবে? 45 ইন্টু 45 কত হবে? 5 5 যা 25 আর 5 4 যা 20। ঠিক আছে, তারপর 11
11 দিয়ে ইন্টু করলে কত হবে 5202, আবার 5202 প্লাস করলে কত হবে 57222 34275। বুঝতে পেরেছ? এখন 28 দিয়ে ওইটাকে ডিভাইড না করলেও হবে, ওইখানে কি লেখা আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওইটাই আমাদের আনসার হবে। ঠিক, তো দুইটি শিকের মধ্যবর্তী অংশের কালি কত 22,275/28 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। কোয়েশ্চন নাম্বার 11, একটি গাড়ির দুটি সম্মার্জকের একটি আর একটির স্থানের উপরে পড়ে না। প্রতিটি সম্মার্জকের পাতের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং এরা প্রত্যেকেই 115 ডিগ্রি কোণ ঘুরে সম্মার্জন করে। পাতগুলোর দ্বারা প্রতিবার সম্মার্জনে পরিষ্কার হওয়া অঞ্চলের মোট কালি নির্ণয় করো। ঠিক আছে, তো সম্মার্জক গাড়ির সামনে থাকে যা গ্লাস পরিষ্কার করে। ঠিক আছে, গ্লাসে ময়লা পড়ে বা বৃষ্টি হয়, তাহলে আমরা দেখতে পাই যে সম্মার্জক দ্বারা গ্লাস পরিষ্কার করা হয়। ঠিক আছে, তো সম্মার্জকের দৈর্ঘ্য ওইখানে দেওয়া আছে 25 সেন্টিমিটার, আর সম্মার্জক কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 115 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দুইটি সম্মার্জকে পরিষ্কার করা জায়গার কালি কতটুকু বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দুইটা সম্মার্জক, ওইখানে কি দেওয়া আছে সম্মার্জকের পাতের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি এখানে 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 সম্মার্জকের পাতের দৈর্ঘ্য, সম্মার্জকের পাতের দৈর্ঘ্য, পাতের দৈর্ঘ্য আর লিখতে পারি ইকুয়াল কত 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? তারপরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 115 ডিগ্রি, তো আমরা লিখতে পারি কোণ থিটা ইকুয়াল 115 ডিগ্রি। বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমাদের বের করতে হবে কি যে দুইটি সম্মার্জক দ্বারা কি পরিমাণ জায়গা পরিষ্কার করতে পারে আমাদের বের করতে হবে। ঠিক আছে, সুতরাং দুটি সম্মার্জক দ্বারা দুটি সম্মার্জক দ্বারা পরিষ্কার করা অঞ্চলের কালি, পরিষ্কার করা অঞ্চলের কালি, আমরা কি লিখতে পারি কালি দুইটা বলা হয়েছে, তো প্রথমে আমরা লিখতে পারি 2, ঠিক আছে, ইন্টু, তারপর লিখতে পারি θ/360 ডিগ্রি, 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়? দুইটা যেহেতু বলা হয়েছে তো 2 লিখে নিলাম, আর θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, ওইটা তো বৃত্তকলার কালি আমরা সবাই জানি। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়? চলো তারপরে আগে। এখন 2 লিখে নেব ইন্টু দিয়ে থিটা আমাদের কত আছে 115 ডিগ্রি, আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু পাই আমাদের কত আছে 22/7 ইন্টু আর কত আছে 25 আর স্কোয়ার আছে, তো স্কোয়ার দিতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আবার 2 লিখে নেব ইন্টু উপরে 115 ডিগ্রি, নিচে হবে 360 ডিগ্রি ইন্টু 22/7 ইন্টু 25 স্কোয়ার, তো আমরা 25 দুইবার লিখতে পারি, 25 ইন্টু 25। বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 115কে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারি 5 দিয়ে ডিভাইড করলে কত হবে 23 হবে কি না? হ্যাঁ হবে। আর 5 দিয়ে 360কে ডিভাইড করলে কত হবে 5 দিয়ে 7 35, 1 থাকবে তো 10 হবে, 5 দিয়ে 2 হবে। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 2 দিয়ে 72কে ডিভাইড করতে পারি কত হবে 36। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন আবার 2 দিয়ে 22কে ডিভাইড করতে পারি কত হবে 11, আর 2 দিয়ে 36কে ডিভাইড করতে পারি কত হবে 18। বুঝতে পেরেছ নিশ্চয়? আর কিছু করা যাবে না। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন বাকি কি রয়ে গেল, নিচে কি থাকবে, নিচে দেখো 18 আছে, 18 ইন্টু ওইখানে কত আছে 7 লিখতে পারি। উপরে কি আছে, উপরে হবে 23 ইন্টু তারপরে কি আছে ওইখানে 11 ইন্টু তারপরে 25 ইন্টু 25 ইন্টু 25। এতটুকু বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন নিচে কি হবে 18 আর 7 ইন্টু করলে কত হবে 7 8 যে 56,
56-এর 6 হবে, 5 থাকবে, 7 1 7 আর 5 12, 126 নিচে হয়ে গেল। এখন উপরে এই সবগুলি ইন্টু করতে হবে। তো 25 ইন্টু করলে কত হয়? 25 ইন্টু করলে 625। তারপরে 11 ইন্টু করলে কত হবে? 5 2 6, আবার হবে 5 2 6, প্লাস করলে 5 7 8 6, ঠিক আছে। তারপর বাকি রয়ে গেল কি 23। চলো 23 দিয়ে করে নিই। 23 3 দিয়ে 3 5 যে 15 এর 5 হবে, 1 থাকবে, 3 7 যা 21 আর 1 22 2 হবে, তো 2 থাকবে, 3 8 যা 24 আর 2 26, তো 6 হবে, 2 থাকবে, 3 6 যা 18 আর 2 20 হবে। বুঝতে পেরেছো? এখন আবার 2 দিয়ে করতে হবে। 2 5 যা 10 এর 0 হবে, 1 থাকবে, 2 7 যা 14 হবে আর 1 15 এর 5 হবে, তারপর 2 8 যা 16 আর 1 17, 17 এর 7 হবে, 1 থাকবে, 2 6 যা 12 আর 1 13। এখন প্লাস করলে কত হবে? 5 2 11 এর 1 7 আর 1 8 5 1, কত হবে? 1 5 8 1 2 5, ঠিক আছে। 1,58,125 বাই 126 সেন্টিমিটার স্কোয়ার। ওইখানে কি আছে? সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো দুইটি সম্মার্জক দ্বারা পরিষ্কার করা অঞ্চলের কালি কত পেলাম? 1,58,125 বাই 126 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।